بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং সর্বস্তরের নারী ও পুরুষ উপস্থিতি, শিক্ষক ও ছাত্র ও ছাত্রীগণ, ঢাকার প্রাণকেন্দ্র বংশাল এরিয়ায় উসওয়াতুল হাসানা মাদ্রাসা ও ইসলামিক মডেল লাইব্রেরি কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আলোচনা সভা ও ইফতার মাহফিল 2018 8 রমজান 25শে মে আজ জুমাবার বিকালে আপনাদের সামনে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার উপস্থাপন করার চেষ্টা করছি। তার পূর্বেই আপনাদেরকে একটু সংবাদ দিয়ে নিচ্ছি। আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল জেলা সিলেট, যেখানে শুধু কবর আর মাজার আর পীর ইত্যাদিতে ভরপুর, কোনোদিন যেখানে কোরআন এবং সহিহ হাদিসের তেমন আলোক পৌঁছে নাই, সেখানে কিছু কিছু ভাই অনেক প্রচেষ্টা করে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত এবং সেটা প্রচারের প্রচেষ্টা চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ, দুই একটি মসজিদ হয়ে গেছে। তারা অত্যন্ত চাপের মুখে রয়েছে। কালকে রাত্রে ফোনে কথা হলো যে ওখানকার কথিত হুজুর এবং আলেম ওলামারা দুইজন সাবেক মেয়র এবং বর্তমান মেয়রকে হাত করে নিয়ে, প্রশাসনকে হাতে নিয়ে ওখানে 72 ঘন্টার আলটিমেটাম জারি করেছে যে সবাইকে এই সকল কাজ যারা করবে তাদেরকে সিলেট ছেড়ে চলে যেতে হবে, মাদ্রাসা মসজিদ যা আছে সব বন্ধ করে দিতে হবে। আজকে জুমার আগে ফোনে কথা হলো, তারা বললেন যে একজন বড় ব্যবসায়ী, নাম তার কাজী আকরাম, তার প্রচেষ্টায় দুইজন মেয়র কিছু কথা বুঝতে পেরেছেন, প্রশাসন অনেকটা শান্ত হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত সেখানে ভালোভাবে পৌঁছানোর সুযোগ করে দেন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাসটি আরো সমৃদ্ধ হয়েছে। রমাদান বা রমাদানের সিয়াম আর 2-4টি হুকুমের মতো একটি হুকুম মাত্র, কিন্তু কোরআন আল্লাহর কালাম, আল্লাহর সিফত, আল্লাহর গুণ, আল্লাহর মতো চিরন্তন, অবিনশ্বর, স্থায়ী এবং অক্ষয়, আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর কাছে ফিরে যাবে। এই কোরআনের মর্তবা আমাদেরকে বুঝতে হবে এবং এই কোরআনের ইলম আমাদের চর্চা করতে হবে। কোরআনের ইলম দেশে ছড়িয়ে দিতে হবে। আপনারা জানেন, বর্তমান সরকার এই মুহূর্তে মাদক বিরোধী অভিযান খুবই দৃঢ়ভাবে চালাচ্ছে। এই মাদকের বিরুদ্ধে কোরআনে কারিমে তো কত কথাই আছে। সূরা বাকারায় আয়াত রয়েছে, সূরা আল মায়েদায় আয়াত রয়েছে, কত আয়াত রয়েছে কোরআনে কারিমে। এবং এই মাদকের ব্যাপারে হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং যারা মদ্যপান করবে তাদেরকে 40 ধরা মারতে হবে, তাহলে 80 ধরা মারতে হবে। যদি ফেরত না আসে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সৌদি আরবে যারা মাদক দ্রব্য আনা নেওয়া করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। আজকের কথা নয়, 1450 বছর আগে ইসলাম মাদককে হারাম করেছে, তার বিরুদ্ধে আইন করেছে, আইন প্রয়োগ করেছে, আর সমস্যা করে উল্লেখ করেছে, কিন্তু আমাদের বুঝতে দেরি হয়ে গেছে অনেক। সময় হয়ে
তাহলে কোরআনের কোন বিষয়টা এমন আছে যা মানুষের জন্য অপ্রযোজ্য, যা মানুষের প্রয়োজনে লাগে না? আমাদের দেশের সংবিধানেও রয়েছে সরকার মাদক দ্রব্য, মাদক, কণিকা বৃত্তি এবং জুয়ার বিরুদ্ধে আইন পাশ করিবেন। আজকের কথা না, ৭২-এর সংবিধান থেকে শুরু করে আজকে পর্যন্ত ওই বাক্য তিনটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই ২য় বিভাগে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু গড়িমসি করতে করতে কোনো সুস্পষ্ট আইন পাশ হয়নি, কোনো সুনির্ধারিত শাস্তির ব্যবস্থাও করা হয় নাই। এতদিনে যাই হোক সরকারের সম্বিত হয়েছে, তারা যে কোনোভাবেই হোক এই মাদকের যে সবল, সন্তানরা যে বিনষ্ট হওয়া, জাতি ধ্বংস হওয়া, এর হাত থেকে ফেরানোর জন্য একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। এখান থেকেই বলতে চাই, শুধুমাত্র একটা বিষয় নয়, কোরআনের যতগুলো আইন আছে, যতগুলো নসিহত আছে, যতগুলো বিধান আছে, যতগুলো দৃষ্টি আকর্ষণ আছে, একেবারে কুল হুয়াল্লাহু সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত প্রত্যেকটা অক্ষর মুসলিম সমাজে শুধু নয় সারা পৃথিবীতে বাস্তবায়নযোগ্য এবং বাস্তবায়ন করতেই হবে যদি মানুষ পৃথিবীর জীবনে শান্তিতে থাকতে চায় এবং আখিরাতে কল্যাণ লাভ করতে চায়। সোজা কথা, এখানে কোনো বাছাবাছি নেই, এখানে কোনো এক্সেপশন নেই। এখানে কোরআন নাযিল হয়েছে কি কারণে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের দলিল সহকারে, ওয়াল ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। কোরআনের আরেকটি দিক হলো কোরআনের ব্যাখ্যা, সেটি হলো হাদিস। হাদিস ছাড়া কোরআন মানা অসম্ভব, আর কোরআন ছাড়া হাদিসের কোনো মূল্য নেই। দুটিকে একই সাথে চালিয়ে নিতে হবে। আর সেটি যদি আমরা করতে যাই, সেজন্য লাগবে আমাদের ভালো প্রতিষ্ঠান, ভালো আলেম। আলেম হবেন, বসে থাকবেন, কারি হবেন, বসে থাকবেন, বিদ্বান হবেন, বসে থাকবেন, এটা কোনো বিষয় নয়। বিষয়টা হলো আপনি আলেমও হবেন, ব্যবসায়ীও হবেন, আপনি আলেমও হবেন, ডাক্তারও হবেন, আপনি আলেমও হবেন, পুলিশ অফিসারও হবেন, আপনি আলেমও হবেন, মন্ত্রীও হবেন, আপনি আলেমও হবেন, আপনি এমপিও হবেন, আপনি আলেমও হবেন, আপনি চালাবেন, আপনাকে না করছে কে? আপনি সবই করবেন এবং আলেমও হবেন। কেউ কেউ বলছেন আলেম হলে রাজনীতি করা যাবে না। আশ্চর্য ব্যাপার, আলেম রাজনীতি করবে না তাহলে করবে কে? ভুল পথে দেশকে চালাবে। আলেম মানে কে? কোরআন হাদিস জানা মানুষ। ব্যবসায়ী হয়ে আলেম হওয়া যাবে না, ডাক্তার হলে আলেম হওয়া যাবে না, এগুলো সবই বাহুল্য কথা। এলেম হলো আপনার কর্মকাণ্ডটাকে আপনি সঠিকভাবে চালাতে পারবেন প্রত্যেক জায়গায়, এই জন্য হলো কোরআন এবং হাদিসের এলেম। আর এই জন্য ভালো ভালো প্রতিষ্ঠানের দরকার। আজকে সিলেটে বলেন, আমি কদিন আগে গেলাম ভোলায় যে অত্যাচার চলছে সেটা আরো অবর্ণনীয়। আমাদের একজন ভাই ফারুক ভাই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলে এসেছিলেন, তিনি মারা গেছেন। এলাকার সব মৌলবীরা খেপে গিয়ে বলেছে আর জানাজাই মাটিতে হবে না, মাটি নাপাক হয়ে যাবে, তাকে জানাজা করতে দেয় নাই। আর থানার একজন মুক্তিযোদ্ধা, তিনি ফারুক ভাইয়ের লাশ তার থানায় নিয়ে গিয়ে তার কবরস্থানে দাফন করেছেন। এই তার কবর জিয়ারত করে আসলাম গত 2 সপ্তাহ আগে। যশোরে চলছে ওলামা পরিষদ নামে, একেবারে তছনছ করে ফেলার চেষ্টা করছে, ইনশাআল্লাহ পারবে না। আমি একজন পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা আপনারা যে রাইফেলটা চালান, এই যে বুলেটটা এত মোটা, রাইফেলের মাথার ওই ছিদ্রটা এত সরু যে ওইখান থেকে ঢোকে না, কিন্তু এই দিক থেকে যখন আপনারা টিভি দেন ওইখান থেকে গুলিটা বের হয় কিভাবে? এটাই তো রহস্য। এই ব্যারেলের মাথাটা, রাইফেলের মাথাটা যদি চিপা না থাকতো তাহলে গুলিটা বের হওয়ার জন্য শক্তিও পেত না, আর এত আওয়াজও হতো না, গুলিটা ওইখানে পড়ে থাকতো। চিপা হওয়ার কারণই হলো এটা ওখানে গিয়ে শক্তি পায়, বহু দূরে চলে যায়, ওই বিকট একটা আওয়াজ হয়, মানুষের চাপে পড়তে হয়, মানুষের বিপদে পড়তে হয়, মানুষের সমস্যায় পড়তে হয়। সমস্যায় না পড়লে মানুষের সাহস হয় না, মানুষ কর্মক্ষমতা ফিরে পায় না, মানুষ পথ পায় না, গতি পায় না। কাজে আমি মনে করি, ঢাকাতে বলি, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বলি, সিলেটে বলি, ভোলায় বলি, যশোরে বলি, চাপে পড়েছে বলেই তারা শক্তি খুঁজে পাচ্ছে, তারা আওয়াজ খুঁজে পাচ্ছে, তারা সাহস খুঁজে পাচ্ছে। কিন্তু আলেমের প্রয়োজন। আমরা যত মনে করি বহুত আলেম হয়েছেন, না, ওনাদের প্রচুর আলেম নামধারী মানুষ রয়েছে, আমাদের বড় বড় আলেমের অভাব রয়েছে।
অভাব রয়েছে। এই জন্য বলবো, আমি সাপাহারে গিয়ে দেখলাম এবার একই থানায় 3টা মাদ্রাসা, এক এক মাদ্রাসায় প্রায় হাজার হাজার ছাত্র। সেদিন গেলাম বুখারী খতমের অনুষ্ঠানে শেখ আব্দুর রাজ্জাকের মাদ্রাসায় রাজশাহীতে টাঙ্গিপাড়ায়, সেখানে যে 1-1.5 ঘন্টার মতো 10 দিলাম সহিহ বুখারীর উপরে। 1200 ছাত্রছাত্রী, 800 ছাত্র, 400 ছাত্রী, মাশাআল্লাহ। ওখানে আবার শেখ সালাফির প্রতিষ্ঠিত যেটা নওদাপাড়া মাদ্রাসা, সেটাও রয়েছে, সেখানেও ছাত্র রয়েছে। বরকত দিবে আল্লাহ, আপনার চিন্তা কি? আপনি শুধু উদ্যোগ নেন, বরকত দেওয়ার মালিক তো আল্লাহ। আমি এই জন্য বলি, ধনী ভাইরা যারা আছেন তারা পয়সাটা কি করবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী 50 বছরের মাথায় গুলশান এবং বনানী এবং ধানমন্ডি বিরান হয়ে যাবে। কেন জানেন? যারা ধনী মানুষ তারা বাচ্চা নেয় কম, 1-2 করে বাচ্চা, আর বাচ্চাগুলো সব পাড়ি দিছে আমেরিকার, অস্ট্রেলিয়ায়। জায়গাগুলা 20-50 বছর থেকে 100 বছরের মধ্যে মালিকের জায়গাগুলো বিরান হয়ে পড়ে থাকবে গুলশান এবং ধানমন্ডি এলাকায়। কেন? তাদের বাচ্চা কাচ্চা কম, লেখাপড়া করে চলে গেছে বিদেশে, জায়গা পড়ে থাকবে ফাঁকা। তো বংশালের পরিস্থিতি অন্যরকম, এটা জনবহুল এরিয়া, এখানে জনসংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা কম। কাজে এই যে টাকা পয়সা, আল্লাহ নবী বলেছেন, বানি আদম বলে মালি মালি, আমার মাল আমার মাল। আল্লাহ মিন মাল, বানি আদমের আসলে কোনো মাল আছে, সম্পদ আছে, যা খায়, খাওয়ার পরে যায় আপনার ল্যাট্রিনে, ল্যাট্রিন দিয়ে পাইপ দেওয়া যায় বুড়িগঙ্গায়, বুড়িগঙ্গার থেকে চলে যায় সাগরে। এই আর যা কিছু পরিধান করে কাপড় চোপড় পুরান হয়ে যায় সে ফেলে দেয়, আর শুধুমাত্র যে আমল থাকে, আমলটা আখিরাতের জন্য জমা হয়। এই মালকে আপনি কি করবেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার বক্তব্য এখন সংক্ষেপ করতে হবে, কেন এই জন্য আমি বলবো যে আপনারা দান করুন, আনফেক্তুন ফাক। একটু আগেই বলতেছিলাম শেখ আব্দুর রাজ্জাক সাহেব উপস্থিত হয়ে গেছেন। টাঙ্গিপাড়া মাদ্রাসাও চলছে, বীরহাটাও চলছে, এবং বংশালের বিরাট মাদ্রাসাও চলবে। আলেমের প্রয়োজন রয়েছে এবং আপনারা দান করুন। এখানে যে মাদ্রাসাটির প্রস্তাবনা রয়েছে, শেখ ছোট ভাইয়ের মতো শেখ হাফেজ আব্দুস সামাদ মাদানী সাহেব এখানে একটা বড় প্রতিষ্ঠান করার চেষ্টা করছেন। কয়েক বছর যাবৎ ঘাটতি দিচ্ছেন, মাসে প্রায় 1.5 লক্ষ টাকা ঘাটতি তার নিজের কাছ থেকে। তিনি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তার বাচ্চা কাচ্চাগুলোকে আবার দূরে দেন নাই, নিজের মাদ্রাসাতেই নিজে পড়াচ্ছেন। ধনী মানুষ ভাইয়েরা আলহামদুলিল্লাহ বড় ধনী, ইংলিশ মিডিয়ামে তারা পড়াইতে পারতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানেই তার এই ক্লাসটা চিন্তা করতে হবে আপনাদেরকে। প্রায় 1.5 লক্ষ টাকা মাসে ঘাটতি দিচ্ছেন, নিজের বাচ্চা কাচ্চা সব নিজের মাদ্রাসায় পড়াচ্ছেন এবং প্রচেষ্টা করছেন 5 কাঠা জায়গার উপরে 5 কোটি টাকার একটা বাজেট নিয়ে একটা দিনই প্রতিষ্ঠান করার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, কাজ মোটামুটিভাবে এগিয়ে যাচ্ছে। এই জন্যই আমি বলি, তার হাত আমানতের হাত, অনেকদিন যাবৎ চলাফেরা করি। ইনশাল্লাহ আপনাদের পয়সা নষ্ট হবে না, আপনাদের বাচ্চা কাচ্চাও নষ্ট হবে না। আমি বারবার প্রস্তাব দিয়ে এসেছি শেখ আব্দুর রাজ্জাক সাহেব সহ সবাইকে, একটা আহলে হাদিস কওমি মাদ্রাসা বোর্ড করতেই হবে খুব দ্রুত, এবং সেটা সেন্টার প্লেসে করলে ভালো হবে। জমিয়ত আহলে হাদিস কি ভাবছে আমি তা জানি না। শেখ আব্দুর রাজ্জাক সাহেবদেরকে প্রস্তাব দিয়েছি, কতটুকু চিন্তা করছেন তাও জানি না। শেখ মুজাফফরকে বলেছিলাম, তুমি সারা বাংলাদেশের ইবতেদায়ী মাদ্রাসা থেকে শুরু করে কওমি ঊর্ধ্বতন মাদ্রাসা পর্যন্ত শুরু করে সকল মাদ্রাসার একটি লিস্ট করো, যাতে একটা বোর্ড করা যায়। এখানে কেন্দ্রে যদি একটা ভালো বিল্ডিং হয়, সেখানে ইনশাআল্লাহ বোর্ডের দায়িত্ব কওমি মাদ্রাসা বোর্ড সেখানে হতে পারে। বড় চিন্তা করতে হবে, ছোট চিন্তা নিয়ে আরো ছোট কাজ হয়। বড় চিন্তা করবেন, উঁচু চিন্তা করবেন, আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ করে দিবেন। সেটা শেখ আব্দুর রাজ্জাক সাহেব প্রমাণ করে দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি কাহিনীটা বারবার বলে থাকি, আজকেও একটু বলছি 1 মিনিটের জন্য। মুসলমানদের ভালো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আলিগড়ের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ চিন্তা করেন একটা বিশ্ববিদ্যালয় দিতে হবে। পরলার দেয় না, শুধু ঘোরাফেরা করে বিরক্ত হয়। চাইতে চাইতে একদিন জুতাদের ঢাল মেরে দিয়েছে, যাও বেটা, আর আসবে না এখানে। জুতাটা হাতে নিয়ে বলেছিলেন, স্যার 1 জুতা তো পায়ে দেওয়া যাবে না, আরেকটা জুতা দেন যাতে আমি 2টা পায়ে দিতে পারি। বড়লার চিন্তা করলেন, নাছর বান্দা দেখে বললেন, তুমি পারবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে, যাও তোমাকে দিয়ে দিলাম। আলিগড়ের গোটা শহরটাই বিশ্ববিদ্যালয় মুসলমানদের জন্য, সেখানে আমার পড়ার সুযোগ হয়েছে। কাজে ইনশাআল্লাহ এই বংশাল আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জায়গা, আহলে হাদিস কেন্দ্রীয় প্রতিষ্ঠা জায়গা, 7-8টা মসজিদ এখানে হয়েছে। এখানে কেউ বাইরে থেকে কথা বলতে পারে না।
আলহামদুলিল্লাহ নিরাপদ জায়গা। এখানে একটা বিশাল প্রতিষ্ঠান, বড় পরিকল্পনা করতে হবে। এখানেই যেন কওমি মাদ্রাসা বোর্ডটা হয় সে চিন্তা করতে হবে। সারা দেশ থেকে আলেম ওলামারা যেন কেন্দ্রে এসে একটু রেস্ট নিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। এই কেন্দ্রকে সেভাবেই করে তুলতে হবে। মাত্র 5 কোটি টাকা নিয়ে আজ প্রায় 5 বছর যাবত আমি আব্দুস সামাদের পক্ষ থেকে এখানে চিৎকার পাচ্ছি, কিন্তু কাজ বেশি দূর আগাচ্ছে না। বংশালবাসীদের জন্য, ব্যবসায়ীদের জন্য এই 5 কোটি টাকা কোনো বিষয় নয় এবং হাতটা আমানতের বাইরে নয়। আমরা তো সাথে আছি, কিছুটা জ্ঞানের যোগান দিতে পারবো, বই পুস্তকের যোগান দিতে পারবো। এবং আরো আলেম প্রতিষ্ঠিত হচ্ছে। শেখ আব্দুল রাজ্জাকের সাহেবের ছেলে আব্দুল্লাহ যে বইটা লিখেছে মিন্নাতুল বাড়ির ভূমিকা, ভালো আলেম হয়েছে এবং আরো প্রচেষ্টা করছে, সেটা আমি অবাক হচ্ছি। আরো বহু আলেম মদিনাতে পাশ করে সে বেকার ঘোরাফেরা করছে। আপনারা কাজে লাগান, তাহলে এক সময় না এক সময় ৯০% মুসলমানের দেশে আলেমরাই দেশ চালাবেন ইনশাআল্লাহ আজিজ। বিচারপতি সৌদি আরবের মতো আলেমরা হবেন এবং এই দেশের প্রশাসনে আলেমরা যাবেন এবং বিভিন্ন কার্যক্রমে তারা চালাবেন এবং এরা বেকার থাকবেন না। রিজেক্ট দেওয়ার মানে আল্লাহ, রিজেক্ট নিয়ে আপনারা চিন্তা করবেন না, রিজেক্ট দিবেন আল্লাহ, আপনি চিন্তা করেন কেন? কেউ বেকার থাকে না, কেউ পোস্ট থাকে না। একটা গ্রাম এলাকায় কথা বলে যে কালা কুটকুটে একেবারে কুস্তি মেয়েটারও বিয়ে হবে, কোনো মেয়ে অবিবাহিত থাকে না। আলহামদুলিল্লাহ ভালো ঘরেই তাদের বিয়ে হয়। ঠিক সেরকম কোনো আলেমী না খেয়ে থাকবে না, কোনো আলেমী বেকার থাকবে না। ওই চিন্তা আপনাদের না। আপনারা দান করুন, প্রতিষ্ঠানটা দাঁড় করান। এখানে সবচেয়ে বড় মাদ্রাসা হবে ইনশাআল্লাহ, সবচেয়ে বড় একটা মাদ্রাসা হবে দিনী প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি হবে। এখানে কওমি মাদ্রাসার বোর্ড হবে ইনশাআল্লাহ। এখান থেকে সারা দেশে আলেম ওলামারা এখানে রেস্ট নেওয়ার সুযোগ পাবে। এখান থেকে ইনশাআল্লাহ সারা দেশে একটা যোগাযোগ সংস্থাপিত হবে। এই জোরালো দাবি এবং আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত এই দিনী বৈঠকের উসওয়াতুল হাসানা মাদ্রাসা ইসলামিক মডেল লাইব্রেরি পক্ষ থেকে অনুষ্ঠিত দিনী মুসলিম ভাই ও ছাত্র ছাত্রী সকল, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চা, বসো, একটু পরিবেশ ঠান্ডা করুন। জনাব ডক্টর মুসলিউদ্দিন সাহেব উচ্চ শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ। তিনি যা বলছিলেন তা খুব সুন্দর কথা বলছিলেন। আহলে হাদিসের পক্ষ থেকে ঢাকাতে এইখানে বা এরকম একটা কেন্দ্রীয় সুন্দর জায়গায় আহলে হাদিসের সকল মাদ্রাসার পক্ষ থেকে একটা বোর্ড হওয়া একান্ত জরুরি। সম্মানিত দিনী মুসলিম ভাই, আমি এই পদক্ষেপ নিয়ে আজ থেকে প্রায় 3 মাস পূর্বে জমিয়তের বৈঠকে জনাব অধ্যাপক মোবারক আলী সাহেব এবং জনাব শহীদুল্লাহ খান মাদানী আরও 4 জনের উপস্থিতিতে আমি 4টা প্রস্তাব পেশ করেছিলাম। তার একটা প্রস্তাব ছিল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে 20 জন ছেলে দাওরা লেখাপড়া শেষ করলো, ওদের একটা সমাপনী বৈঠকে আপনাদের প্রধান মেহমান হিসাবে আমি দাওয়াত দিতে এসেছি। দ্বিতীয় প্রস্তাব ছিল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীর পক্ষ থেকে প্রতি বছর 2টা সম্মেলন হয়। সম্মেলনে আপনারা প্রধান মেহমান থাকবেন মর্মে আমি অনুরোধ জানাতে এসেছি। তৃতীয় প্রস্তাব ছিল আহলে হাদিসের পক্ষ থেকে একটা বোর্ড হোক, কেননা
মাঝাবি ভাইদের পক্ষ থেকে বোর্ড হয়েছে। বিভিন্ন দল উপরে, অর্থাৎ ফুরফুরা হোক, চরমনাই হোক, শিয়া হোক, সুন্নি হোক, কাদিয়ানি হোক, শেষটা হলো হানাফি। ফুরফুরা হানাফি, কাদিয়ানি হানাফি, শিয়া হানাফি, আপনার দেওয়ানবাগি হানাফি, সবের শেষটা হলো হানাফি। তারা ঐক্য হয়ে তাদের কাজগুলি করে যাচ্ছে। আমরা তাদের মোকাবেলা করব এ কথা নয়। আমরা আমাদের আকীদা আদর্শ নিয়ে এদেশের মাটিতে টিকে থাকতে হলে আমাদের পক্ষ থেকেও একটা বোর্ড হওয়া একান্ত জরুরি। কেননা সরকারিভাবে যদি ওই বোর্ডকে সমর্থন দেওয়া হয়, ওই বোর্ডকে সমর্থন দেওয়া হয়, তখন ওই বই পুস্তকগুলি যদি আমাদের বাচ্চাদেরকে পড়তে বাধ্য করা হয়, তখন আমরা বেকায়দায় পড়ে যাব। আমাদের পক্ষ থেকে সঠিক আকীদা আদর্শের জন্য কিছু নীতিমালা থাকবে না মর্মে তৃতীয় প্রস্তাবটি ছিল। চতুর্থ প্রস্তাবটি ছিল ডক্টর মুসলিহুদ্দিনের মুখে বিভিন্ন সময়ে আহলে হাদিসের ইতিহাস, জন্ম, ভিত্তি, গোড়াপত্তন সব কিছু শুনেছেন। এরপরেও এদেশের মাটিতে মনে হচ্ছে যেন আমরা ঘর জামাই, আমাদের যেন কোনো ভিত্তি নেই, আমরা যেন হঠাৎ করে এসে উপচে পড়েছি। নির্দ্বিধায় তারা আমাদের বিরুদ্ধে বই লিখছে। বিশরেকাত বলে কোনো কথা নয়, হাত উঠানো বলে কোনো কথা নাই, 3 তালাক 10 তালাক বলে কোনো কথা নাই। যে কোনো সময়ে ধর্মের ব্যাপারে আমাদের উপরে মনে হচ্ছে যেন একেবারে কঠিনভাবে খড়গহস্ত আগুন বরাবর আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য বিন্দুমাত্র দ্বিধা করে না। এমত অবস্থায় আমাদের এই দেশের সকল আলেম ওলামা যারা সঠিক আকীদা আদর্শের আহলে হাদিসের, তাদের সব এক হয়ে এইসব বই পুস্তকের ব্যাপারে, তাদের আকীদা আদর্শের ব্যাপারে আমাদেরকেও জাতিকে বলতে হবে। বলতে হলে আমাদের এক হওয়া প্রয়োজন মর্মে আমার 4টি প্রস্তাব ছিল। শেষে ছিল যে ইতিমধ্যে ভারতের আহলে হাদিস 2 ভাগে ছিল, দীর্ঘদিন এক হয়ে গেছে। পাকিস্তানের আহলে হাদিস 2 ভাগে ছিল, এক হয়ে গেছে। আমরা এখনো বিভিন্ন দলমতেই বা বিভক্তিতেই চলছি, একজন আর একজনের বিপক্ষে কিছু বলছি। এইটা যে কোনো মূল্যে ঠেকাতে হবে। এর জন্য এইসব প্রস্তাবগুলি পেশ করলাম। প্রস্তাবগুলিকে সমর্থন করা হয়েছিল জোরালোভাবে। তারপরে তারা মিটিং করে আমার ওই বৈঠক, যেটা 14ই জুলাই ছিল, তারা উপস্থিত হতে পারেননি। তবে তারা চেষ্টা করছেন। আমাকে জনাব অধ্যাপক মোবারক আলী সাহেব বলেছেন যে আমরা চেষ্টায় আছি আপনার প্রস্তাবগুলি বাস্তবায়নের জন্য। বৈঠক শেষে, আমার আলোচনা শেষে আমার দিনী ভাইদের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, ডক্টর মুসলিহুদ্দিন সাহেব যা বলেছেন আমি তাতে একমত। যদিও আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। আমার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া, রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই 2টা প্রতিষ্ঠানে 1900 ছেলে মেয়ে পড়াশোনা করছে। প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করছেন, যাদের বেতন লাগে প্রতি মাসে 9,86,000, প্রতি মাসে 10 লক্ষ বেতন লাগছে। এই মাসে বেতন লাগবে 16 লক্ষ, অর্ধেক বোনাস সহ। 82 জন এতিমার আমরা লালন পালন করে থাকি ছেলে মেয়েদের। 2 প্রতিষ্ঠানে নির্মাণের কাজ চলছে, 2 প্রতিষ্ঠানে মসজিদ তৈরি হতে যাচ্ছে। রাজশাহীতে মসজিদ তৈরি আরম্ভ হয়েছে, যার একতলায় মুসল্লি ধরবে 3000। 2.5 থেকে 3 বিঘে জমির উপরে, প্রায় 84-86 শতক জমির উপরে 3000 মুসল্লি ধরবে। এই মসজিদের কাজ, নির্মাণের কাজ আরম্ভ হয়েছে। সকল দিনী ভাই বোনের কাছে আমি দুয়ার দরখাস্ত রেখেছি সহযোগিতা পরে।
আপনার দোয়া যদি কবুল হয় তাহলে পথ সহজ হয়ে যাবে, এই কথা আমি বিশ্বাসী। এই বিশ্বাসের ভিত্তিতে আমি আপনাদেরকে আবার অনুরোধ জানাচ্ছি, জনাব ডক্টর মুসলিহউদ্দিন সাহেবের প্রস্তাব গ্রহণ করে সবাইকে ঐক্যমতে আগাতে হবে। আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। ঢাকা শহরের যে কোনো একটা কুঁড়ে ঘরকে যদি সেখানে বোর্ড মারানো হয়, আমার পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। জামিয়া সালাফিয়া জাতির সামনে যত বড়ই প্রতিষ্ঠান হোক না কেন, ঐক্যের ব্যাপারে আমার সরিষা সমপরিমাণ পিছপা নেই। যে কোনো জায়গাতে, যে কোনো স্থানে, যে কোনো সময়ে ডাকলে আমি আব্দুর রাজ্জাক খাকসার আমি উপস্থিত থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের লক্ষ্য উদ্দেশ্য কবুল করো, তুমি সর্বশক্তিমান। তোমার দরবারে আমাদের জোরালাকুল আবেদন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথি এবং উপস্থিত আমার সম্মানিত সাথী মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা আব্দুর রাজ্জাক সাহেবের মতন দেশবরণ্য ওলামায়ে কেরাম, ডক্টর মুসলিম সাহেবের মতন ওলামায়ে কেরাম আমরা পেয়েছি। ফালিল্লাহ হামদ। আমি মাদ্রাসা পক্ষ থেকে, লাইব্রেরির পক্ষ থেকে আজকে অনুষ্ঠানে যোগদান করার জন্য দেশবরণ্য আলেমে দ্বীন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অভিনন্দন জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। সংক্ষিপ্ত আমি কয়েকটি কথা বলতে চাচ্ছি। যারা মঞ্চে আছেন আমি তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি যে আপনার মেহরবানি করে কথা না বলে আমার সংক্ষিপ্ত কয়েকটি কথা বলার অনুরোধ করছি। যেহেতু মাগরিবের সময় গণি আসছে, আমাদের হেফজুল কোরআন যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য পুরস্কার রয়েছেন, এই জন্য সময় সংক্ষিপ্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে যারা আল্লাহর পথে অর্থ ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা বীজের সাথে উদাহরণ দিয়েছেন, যেভাবে একটা বীজ বপন করা হয় সেখান থেকে 7টি ছড়া হয় এবং প্রতিটি ছড়াতে 100 টুকরা শীষ হয়, অর্থাৎ 700 হয়। আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে আরও বৃদ্ধি করে দিতে পারি। সত্যিকার অর্থে যদি আমরা আমাদের অর্থগুলো, আর অর্থ কিন্তু আমাদের না, আল্লাহর অর্থ যদি আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি 1 থেকে 7, 7 থেকে 700 এবং আরও বহুদিন করতে পারি। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আপনারা জানেন যে 8 বছর পূর্বে ঢাকার প্রাণকেন্দ্র নর্থ সাউথ রোডে উসওয়াতুল হাসানা মাদ্রাসার জন্ম হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে 8টি বছর অতিক্রম হয়েছে। এখানে ঢাকার যারা সলভেন্ট আছেন, তারাই পরামর্শন করছেন। আমাদের যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন বা করি, দেখা যাচ্ছে মাদ্রাসা মানেই আমরা মনে করি শুধু গরিবের ছেলে পড়বে, যারা গ্রামের লোক তারা পড়বে, কিন্তু আমরা সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি যে না, শুধু মাদ্রাসা শুধু গরিবের ছেলে পড়বে না, মাদ্রাসা পড়তে হবে যারা অর্থশালী। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় সব বিত্তবান ছেলে পড়ে এবং এখানে আমরা কোনো যাকাত নিচ্ছি না, তাদের অর্থ দিয়ে পড়ি। আমি সৌদি আরব থেকে আসার পর আমার একটা চিন্তা ছিল যে একটা আদর্শ মাদ্রাসা করার জন্য, এই জন্য সূরা আহজাবের 21 নম্বর আয়াত থেকে আমরা সে আয়াত নিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে উত্তম আদর্শ, সেই হিসাবে আমরা নাম দিয়েছি উসওয়াতুন হাসানা মাদ্রাসা। কিন্তু আমাদের মাদ্রাসা আমরা ভাড়া নিয়ে চালাচ্ছি, সেখানে আমাদের ছাত্র সংকলন হচ্ছে না। এই জন্য আমরা অনেকদিন যাবত ইচ্ছা ছিল যে আমরা একটা নিজস্ব ভবন নিব। সেখানে আলহামদুলিল্লাহ আমরা একটা নিজস্ব ভবন নেওয়ার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সেখানে আমরা অনেক পেমেন্ট দিয়েছি, কিন্তু সেখানে প্রায় 3 থেকে 3.5 কোটি টাকা প্রয়োজন। আমরা প্রায় অর্ধেক টাকার ব্যবস্থা করেছি। এখানে যারা মঞ্চে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা মেহরবানি করে কথা না বলে একটু আপনারা নীরবতা পালন করুন। আমি মঞ্চে উপস্থিত যারা আছেন
তাতে আমি সুদৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আপনাদের অর্থগুলো অনুরোধ করব যে আমাদের 1.5 থেকে 2 কোটি টাকা প্রয়োজন একটা প্রতিষ্ঠান করার জন্য, আর প্রতিষ্ঠান করব আপনাদের ছেলেকে মানুষ করার জন্য। আপনারা দেখেছেন আজকে আপনাদের সামনে আপনাদের ছেলেরা ইংলিশে টকিং করেছে, আরবিতে বক্তব্য দিয়েছে। এইরকম চাচ্ছি যে আমরা যেন ডাক্তার জাকির নায়কের মতন এবং ইমাম বুখারীর মতন যেন আমরা সেখান থেকে ছাত্র তৈরি করতে পারি। এই জন্য যারা আছেন মঞ্চে আছেন এখানে আছে, আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের অর্থ থেকে যেভাবে দিতে পারেন আপনারা দিতে পারেন, অথবা জাকাত থেকে দিতে পারেন। আমাদের 1.5 থেকে 2 কোটি টাকা প্রয়োজন। আমরা একটা বাড়ি নিয়েছি আলহামদুলিল্লাহ, 6 তলা বোতল তাই জন্য আমি অনুরোধ করছি যে আপনারা সবাই শেয়ার করবেন যাতে করে আমরা বাড়িটা নিতে পারি এবং আমার যে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন যেন ইচ্ছাকে পূরণ করেন। আমরা চাচ্ছি এখানে আন্তর্জাতিক মানের একটা হেফজখানা দিব, যেখান থেকে বাংলাদেশে তারা যাবে, এখান থেকে বড় আলেম হবে। তাই জন্য আমি অনুরোধ করবো যারা এখানে আছেন আপনারা যদি আজকে সম্মত দিতে পারেন আলহামদুলিল্লাহ, কারণ রমজান মাসে দান করলে অনেক সব হবে। তাই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে আমাদের দিবেন এবং আমরা মাগরিব পরেই ইনশাল্লাহ আপনাদের সাথে বসে এই ব্যাপারে আলাপ করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উসওয়াতুল হাসানাহ মাদ্রাসা যেন আমরা সুন্দরভাবে করতে পারি এবং আমরা যেন একটা বালি নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। যারা আপনি ডিস্ট্রিবিউট করবেন তাদের অনুরোধ করবো যে আপনারা কেউ কথা বলবেন না, নীরবতা পালন করে আপনারা ডিস্ট্রিবিউট করবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রহম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা আলোচনা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ইফতার পর্ব শেষ হচ্ছে। সময় কিন্তু আছে, আমি আর কয়েকটি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে যাচ্ছি। আমি আমার বক্তব্য শুরুতে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অর্থ দিয়েছেন আল্লাহ পথে ব্যয় করার জন্য, তাই না? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমি তোমাদের যে অর্থ দিয়েছি তোমরা সে অর্থ ব্যয় করো। এবং এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অর্থ ব্যয় করেন, সেই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবি তাইয়িবাতিন, কোনো ব্যক্তি যদি সামান্যতম আল্লাহর পথে মানে পবিত্র অর্থ ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নিজের হাত দিয়ে কবুল করেন। আপনারা কেউ ইফতার নিয়ে যাবেন না, ইফতার এখানে করবেন। আপনারা ইফতার নিয়ে কেউ চলে যেতে পারবেন না, এখানে বসে ইফতার করতে হবে আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দানকে কবুল করেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, এবং যারা দান করেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা বৃদ্ধি করতে থাকেন। কামা ইউরাব্বা আহাদুকুম ফুলওয়াতান, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে লালন পালন করতে থাকেন, যেভাবে আপনার ঘোড়ার বাচ্চাকে তার মালিক লালন পালন করে। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, একেবারে পাহাড় সমতুল্য তার সব দিক দেখেন। সুবহানাল্লাহ। তাই জন্য আমি অনুরোধ করছি যে আপনারা আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থ সে অর্থ ব্যয় করবেন। আর বিশেষভাবে আমি আপনাদের যে অনুরোধ করেছি আপনারা বিশেষভাবে আমাদের উসওয়াতুল হাসানাহ মাদ্রাসার জন্য আমি উন্মুক্তভাবে সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সবাই মিলে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা একটা সুন্দর পরিবেশে আপনাদের ছেলে মেয়েদের জন্য আমরা পৃথক আমরা ক্লাসের ব্যবস্থা করব, হেফজখানার ব্যবস্থা করব এবং আন্তর্জাতিক মানে আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করার চেষ্টা করব। আমি প্রথমে বলেছি আমরা মাদ্রাসা নিয়েছি কিন্তু আমরা সম্পূর্ণ অর্থ ব্যবস্থা করতে পারিনি। আপনারা সবাই মিলে যদি আমাদের প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা প্রয়োজন হবে, যদি আপনারা সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা সেই মাদ্রাসাটা নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে ভালো কাজের চেষ্টা করার তৌফিক দান করুন। আপনারা পিছনে জায়গা না থাকলে আপনার সামনে একটু এগিয়ে বসেন, সামনে জায়গা থাকলে সামনে আপনার সামনেগুলো একটু আগে বসেন, সামনে করে দেবেন, সামনে আপনি একটু আগে বেড়ে বসেন সুবিধা হবে। সামনে যারা আছেন সামনে আগে বলেন, পিছনে জায়গা হচ্ছে না। আর এই ইফতার মাহফিলে যারা সার্বিকভাবে আমাদের অর্থ দিয়ে শ্রম দিয়ে আমাদের পরামর্শ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অর্থ কবুল করুন। আর বিশেষভাবে আমাদের নাসিরুদ্দিন
তাদের জন্য কবুল করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা রোজাদারকে ইফতার করাবে, রোজা রেখে যে সব হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব দান করবেন। এই জন্য যারা অর্থ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সেই সব দান করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি কাউকে এক গ্লাস দুধ পান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আপনার হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা অর্থ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে কিয়ামতের জন্য শারাবান তাহুরা এবং হাউজে কাউসারের পানি পান করান। এবং যারা আজকে আসেন অতিথি, অনেকেই আমরা সময় দিতে পারিনি সংক্ষিপ্ত জন্য, এই জন্য আমি দুঃখিত। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আমলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়ামকে কবুল করুন। এবং আপনাদের কাছে আমি যে প্রস্তাব দিয়েছি আমাদের উসওয়াতুন হাসানা মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমরা যেন এই রমজান মাসে যেন আমরা অর্থ ব্যবস্থা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন অর্থ ব্যবস্থা করার তৌফিক দান করুন। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সবাই আসছেন আমাদের দাওয়াতে, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনাদের ছেলেমেয়েরা যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য দোয়া করবেন, তারা যেন বড় আলেম হতে পারেন, তারা যেন বড় আল্লাহর পরিচিত মুসলমান হতে পারেন। এবং আপনাদের অনুরোধ করব, আপনাদের যাদের দুটি সন্তান আছে, একটি সন্তান আপনারা এই দিনী প্রতিষ্ঠান দেন, এই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনি মারা গেলে আপনার যা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।